যাদের কাছে বড় ফোন আছে, স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, এই অ্যান্ড্রয়েড সেটগুলো তো কি বলবো, সিনেমা হলের বাপ। সিনেমা হলের বাপ। আগে অনেক সিনেমা হল ছিল, এখন সিনেমা হল আর নেই। সাপাহারে কোনো সিনেমা হল আছে কি? চলছে না বন্ধ? চলছে। তো আগের চেয়ে কমে গেছে, আগের চেয়ে সিনেমা হল কমে গেছে। কমে গেছে, কমবে না কেন? সিনেমা হলের বাপগুলো এখন পকেটে পকেটে ঢুকে আছে, মানুষের হাতে হাতে আছে। এখন কি আর দরকার আছে? নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে দিতে হবে, নারীর দিকে দৃষ্টি পড়ার সাথে সাথে চোখ ফিরিয়ে দিতে হবে বেগানারীর দিকে। যুবক, তোমার অ্যান্ড্রয়েড সেটের কি হবে? এখানে যে নারীর দিকে চোখ দিয়ে তুমি আছো, এটার কি হবে? দুর্ভাগ্য এ জাতির, দুর্ভাগ্য এ জাতির। একটা ছেলেকে নষ্ট করতে যান, একটা তরুণ নবযুবককে ধ্বংস করতে চান, একটা অ্যান্ড্রয়েড সেট দিয়ে দেন তার হাতে, আর আনলিমিটেড নেট দিয়ে দেন, ওয়াইফাই কানেক্ট করে দেন, দেখেন ওকে ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাকে হেফাজত করবেন দু চারজন, সে ভিন্ন কথা। কারণ এইভাবে ফোনগুলো সাজিয়েছে, স্মার্টফোনগুলো, অ্যান্ড্রয়েড সেটগুলো যারা সাজিয়েছে তারা এইভাবে সাজিয়েছে। এগুলো সাজানোর জন্য কোটি কোটি ডলার খরচ করে বিভিন্ন এক্সপার্ট যারা রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে তাদেরকে কাজে লাগানো আছে, তারা এগুলোকে সাজাচ্ছে, এভাবে চালাচ্ছে। তরুণ, কোটি কোটি তরুণকে নষ্ট করে দিয়ে তারা একদম কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন ডলার তারা কামাই করছে গোটা পৃথিবীর যুবক তরুণদেরকে ধ্বংস করে। আর আজকে এসে এই সোনার বাংলায় শিক্ষা ব্যবস্থায় কি 3 দিন ক্লাস হবে আর 3 দিন অনলাইন। মানে ভালো যেগুলো ছিল শেষ হও। কারণ বাংলাদেশের ওই টেকনিশিয়ান বা ওই ধরনের পর্যায়, ওই ধরনের মন মানসিকতা তৈরি হয়েছে যে খারাপ থেকে বেঁচে থাকবে। এখন অ্যান্ড্রয়েড সেট হাতে তুলে দিলেন একটা ছোট বাচ্চা, তরুণ ছেলে মেয়ে, ও কি করবে? ভালো থাকবে আর কতটুকু? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে অ্যান্ড্রয়েড সেট গুলো থেকে হেফাজত করতে হবে ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে অ্যান্ড্রয়েড সেট থেকে বিরত রাখেন। অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত এই সেট গুলো দেওয়া উচিত নয়। কোন ছেলে মেয়ের হাতে এই সেট, এই মোবাইল ফোন দেওয়া উচিত নয়। অন্তত ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, মানে ম্যাচিউরিটি আসার আগ পর্যন্ত নিজের ভালো মন্দ কোনটা, কি করলে আমি জীবন গড়তে পারবো আর কিভাবে ধ্বংস হবে, এই মানসিকতা তৈরি না হওয়া পর্যন্ত এসব সেট কারো হাতে দেওয়া উচিত নয়। আর আমরা দিয়ে দিচ্ছি একেবারে পিচ্চি থেকে তুলে দিলাম ওদের হাতে, যা হওয়ার তাই হচ্ছে, শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাবে। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো ব্যবস্থা হতে পারে কদমডাঙ্গা ইসলামী আরাবিয়া সালাফিয়া মাদ্রাসা, কারণ এগুলোতে এই সেট ব্যবহার করতে দেওয়া হয় না, নিষিদ্ধ। বাংলাদেশের অন্তত সালাফি প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানি, প্রায় প্রতিষ্ঠানের কোন প্রতিষ্ঠানে এসব অ্যান্ড্রয়েড সেট চালাতে দেয় না, একদম টোটাল নিষেধ। তাহলে ফিরে আসেন ওই সব জাহেলিয়াত থেকে, এসব মাদ্রাসামুখী দিনমুখী করেন ছেলে মেয়েদেরকে। কারণ আগামী দিন যে প্রজন্ম আসছে, কারণ এই যে প্রজন্ম এখন চলছে, যে তরুণ যুবক সমাজটা চলছে, এই যুব সমাজটাই তো অবস্থা খারাপ হয়ে আছে। এই যে দেখেন, মুখোশ পরে বানরের, হনুমানের আর বিভিন্ন দেবদেবীর মূর্তির মুখোশ পরে তারা পয়লা বৈশাখ পালন করছে, 31st নাইট পালন করছে, তারা বিভিন্ন দিবস পালন করছে। আর যে প্রজন্ম এখন ছোট আছে, যেটা সামনের দিনে, এদের হাতে যদি এখন ফোন তুলে দেন, সেদিন কি হবে? সেদিনের অবস্থা কি হবে? ভার্সিটিগুলোর চিত্র দেখলে আশ্চর্য হতে হয়। একটা বেসরকারি জরিপ অনুযায়ী 76 জন ভার্সিটি পড়ুয়া মেয়ে ছাত্রী জীবনে তাদের সতীত্ব হারিয়ে দেয়, তাদের সতীত্ব নষ্ট হয়ে যায়। 100 জনে 76 জন। তাহলে আছেন কোথায় আপনি? এটা মুসলিম রাষ্ট্র। দেখুন শিক্ষা ব্যবস্থায় এসে কি কয়দিন হয়েছে এই সরকারের আসা। আমি সরকারের সমালোচনায় না, সচেতনতার জন্য বলছি। এর মধ্যেই প্ল্যান প্রোগ্রাম নিয়ে এখন প্রক্রিয়াধীন, আলোচনাধীন আছে যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দিতে হবে। এটা আলোচনাধীন আছে এখন, হয়তো পাস হয়েও যেতে পারে বা হওয়ার সম্ভাবনায় অধিক বেশি।
আন্দোলনের মুখে যদি বাদ হয়ে যায় খায়ের, আলহামদুলিল্লাহ। 95% মুসলিমের দেশে কি করে চিন্তা করতে পারলো ভাবেন তো দেখি, যে গানের শিক্ষক দিতে হবে স্কুলে স্কুলে। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত, প্রথম স্বাধীনতা হয়েছে 1947 সালে, দ্বিতীয়বার স্বাধীনতা হয়েছে 1971 সালে, আরো যদি ছোটখাটো স্বাধীনতা বলে তাহলে 24 সালে। তো এটা বাদই দিলাম, এটা নিজেদের মধ্যে ছিল। 24-এরটা না হয় নিজেদের ঘরের মধ্যে, নিজেদের মধ্যে গন্ডগোল ছিল, দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগতেই পারে, সে গন্ডগোল ছিল ধরে নিলাম। কিন্তু 47 পরে আসলো 71, 47-এর পরে 71-এর পরে ইচ্ছা মতো শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর সুযোগ ছিল। 24-এর পরেও যেভাবে সরকার গঠন হলো অভ্যুত্থান হয়ে, তা তো ইচ্ছা মতো এই শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর সুযোগ ছিল। সাজিয়েছে কি দেখেন, 95 জন বা 90 জন বা 89% মুসলিম। কোনো একটা সরকার 71 থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো বিল উত্থাপন করেছে যে প্রত্যেকটা স্কুলে একজন করে কারি হাফেজ টিচার দিতে হবে? কেউ তুলেছে? হ্যাঁ, আজও বা 71 থেকে পর্যন্ত যতজন ব্যক্তি সংসদে গিয়েছে তার শতকরা যদি হিসাব করেন তাহলে প্রায় 85 থেকে 90% মুসলিম। 85 থেকে 90 বা তারও বেশি পার্সেন্টেজে কি মুসলিম। মন্ত্রী বলেন, এমপি বলেন, বার যারা ছিল, কিন্তু কেউ মুখে তুলেনি। তাহলে আপনাদের ভোট নিয়ে খেলা চলছে 71 থেকে এই পর্যন্ত, স্রেফ 71 থেকে এই পর্যন্ত স্রেফ আপনাদের ভোট নিয়ে রাজনীতি নিয়ে খেলা চলে। কেউ জনগণের, দেশের মানুষ কি চাই, ইসলাম কি চাই, এই নিয়ে কারো মাথা ব্যথা নেই। সম্মানিত উপস্থিতি, নিজেকে জান্নাতের জন্য গড়তে হলে আপনি ওই শিক্ষা ব্যবস্থা থেকে ফিরে এসে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো মুখী হতে হবে। ওই শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি গানে পারদর্শী হয় কোনো লাভ হবে? প্রত্যেকটা মানুষ সঙ্গীতে পারদর্শী কোনো কল্যাণ আসবে? হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটা ছেলে মেয়ে যদি কোরআন মাজিদ পড়া শিখে, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা দিন যদি কোরআন তেলাওয়াত হয়, তো আল্লাহর রহমত বর্ষণ হবে। এটা তো স্পষ্ট আলোচনা। আল্লাহর রহমত বর্ষণ হবে দেশে, বাড়িতে, এলাকায়, পাড়ায় আল্লাহর রহমত নাজিল হবে যদি প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াত হয়। এই চিন্তা কেউ করে না। সম্মানিত উপস্থিতি, নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করতে হলে, নিজেকে জান্নাতের জন্য তৈরি করতে হলে ছেলে মেয়েদেরকে সেভাবে গড়েন। আগামী দিনের প্রজন্ম নিয়ে ভাবেন যে তাদেরকে দ্বীনিমুখী করতে হবে, দ্বীনি প্রতিষ্ঠানমুখী করতে হবে। হ্যাঁ, হওয়া দরকার ছিল আলোচনা বা এই রকম সিস্টেম আসা দরকার ছিল যে শিশু শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত কোনো কোয়ালিফিকেশন নেই। এটা জেনারেল, এটা ইংলিশ মিডিয়াম, এটা অমুক মিডিয়াম, এটা বিজ্ঞানে, কোনো কোয়ালিফিকেশন নেই। শিশু শ্রেণী থেকে নিয়ে 8 পর্যন্ত সব এক, যেখানে একটা সাবজেক্ট থাকবে কোরআনের, একটা থাকবে হাদিসের, একটা থাকবে দোয়া দরুদের, বাংলা, ইংরেজি, গণিত বা ইতিহাস বা আর কিছু, সবগুলোই থাকবে। স্কুলে পড়ুক আর যাই পড়ুক, যেই লেভেলে যাক, মানে প্রত্যেকটা সন্তান বাধ্য হবে কোরআন, সুন্নাহ এবং দোয়া দরুদ শিখতে। আপনার আমার উপরে চাপিয়ে দেওয়া হয়নি। দেখেন, কদমডাঙ্গা মাদ্রাসায় টিচার এখানে আছেন কে? 3 জন। আপনি টিচার। এখানে ইংরেজি আছে না নেই? গণিত আছে না নেই? বাংলা আছে না নেই? কদমডাঙ্গা মাদ্রাসায় বাংলা, ইংরেজি, গণিত চাপিয়ে দিয়েছে, বাধ্য পড়াতে হচ্ছে না? কারণ যদি এগুলো তুলে দেওয়া হয় ছাত্র পাওয়া যাবে না। এগুলো তুলে দেওয়া হলে অভিভাবকরা এসে অভিযোগ করবে। তাহলে এমন সিস্টেম, এমন থিওরি, এমন সিস্টেম চালু করে দিয়েছে যে পড়াতে বাধ্য। তাহলে এইটা যদি এরা বাধ্য হয়, ইংরেজি, গণিত, বাংলা পড়াতে যদি বাধ্য হয়, তাহলে স্কুলগুলোতে কোরআন এবং হাদিস এবং দুয়ার সাবজেক্ট কেন থাকবে না? এটা চাপিয়ে দিয়েছে, ওরা কেন নেবে না? কারণ যদি আমি একটাও ইংরেজি না শিখি, আমার ইমান নিয়ে কোনো সমস্যা নেই, হবে কি? কিন্তু কোরআন হাদিসের জ্ঞান না থাকলে তার ইমান নিয়ে সমস্যা হবে। জি, আমি যে কথা বলছিলাম, এই সিস্টেম হলো ব্রিটিশদের। ব্রিটিশের শিক্ষা ব্যবস্থা সাজাতে দিয়েছিল লর্ড ম্যাকলেকে।
প্রশাসনিক ব্যক্তিত্ব সামরিক সচিব লর্ড ব্যাকলেকে তৎকালীন গভর্নর, ব্রিটিশ গভর্নর বলল যে এমন একটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মানুষকে, ভারত উপমহাদেশের মানুষকে দিয়ে যাও যে এরা হবে রক্তে মাংসে বাঙালি, চিন্তা চেতনা হবে ব্রিটিশপন্থী। এরা হবে রক্তে মাংসে বাঙালি, চিন্তা চেতনা হবে বিলেতি। 1947-এ তারা বিদায় নিয়ে নিয়েছে। কত বছর হয়েছে? 50 আর 3 53, আর এদিকে 25, 53 আর 25 78, 78 তো না, 78-79 বছর হয়েছে। ব্রিটিশদের বিদায় নেওয়া 78-79 বছর হয়েছে, কিন্তু বর্তমান বাংলাদেশের শিক্ষিত ব্যক্তিদের শতকরা 80% ব্রিটিশপন্থী। তাদের দাসত্ব করছি, তাদের গোলামি করছি, তাদের দাসত্ব করছি, ব্রিটিশের গোলামি করছি, ব্রিটিশের গোলামি করছি। কোথায়? প্যান্টটা পরি কার মতো করে? ব্রিটিশদের মতো করে। শার্টটা পরি কাদের মতো করে? ব্রিটিশদের মতো করে। চুলটা কাটিং দেই কাদের মতো করে? ব্রিটিশদের মতো করে। ব্রিটিশদের মতো করে চুলটা কাটিং দেই। সালামটা দেই, হাত নেড়ে যেভাবে সালামটা দেই, টাটা দেই, সেটাও কিন্তু ব্রিটিশদের মতো করে। ব্রিটিশদের মতো করে অভ্যর্থনা জানাই, অভিবাদন জানাই ব্রিটিশদের মতো করে। থ্যাংক ইউ বলি, জাজাকাল্লাহ বলি না। থ্যাংক ইউ যদি 1 কোটি বার বলি কোনো ফায়দা আছে? 1 কোটি বার যদি থ্যাংক ইউ বলি কোনো ফায়দা আছে? হ্যাঁ, পানিটা চাইলেন, আমি আপনার হাতে পানিটা দিলাম। 1 কোটি বার থ্যাংক ইউ বললেন, কোনো কাজ আছে? হ্যাঁ, যদি একবার বলি জাজাকাল্লাহ খায়ের, কল্যাণ আছে না নেই? ওই যে ব্রিটিশদেরটা নিয়েছি, চিন্তা চেতনায় ব্রিটিশি বিলেতি, রক্তে মাংসে শুধু বাঙালি করে ফেলেছি। এই ব্যবস্থা সেই দিন তারা দিয়ে গেছে। দেখুন, মেয়েরা স্টাইল গ্রহণ করে ব্রিটিশদের। তাদের পায়জামা দেখেন, তাদের 3 পিস দেখেন, তাদের ওড়না দেখেন, তাদের গেট আপ দেখেন, সব ব্রিটিশদের দেওয়া। ব্রিটিশের থিওরি সিস্টেম দিয়ে গোটা দেশ ছেয়ে আছে। ওই শিক্ষা ব্যবস্থা তারা দিয়ে গেছে। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করতে হবে। জান্নাতে যেতে চাইলে ওই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসতে হবে, ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষা দীক্ষায় ইসলামী মন মানসিকতা নিয়ে আসতে হবে।